ভারতীয় রেলের তৎপরতায় পুরুলিয়া ট্যুরিজম এখন আরও মনোরম। ভ্রমণ পিপাসু মানুষের পছন্দের অন্যতম গন্তব্য পুরুলিয়া। লাল মাটির এই জেলায় রয়েছে একাধিক পর্যটন কেন্দ্র, তাই সারা বছরই পর্যটকদের আনাগোনা লেগেই থাকে এই জেলায়। রাজ্যের বিভিন্ন জায়গা থেকে পর্যটকেরা পুরুলিয়া এলেও বেশিরভাগ পর্যটকই আসে কলকাতা থেকে। এখানেই লাল মাটি, সেখানেই রোদ বেশি। গ্রীষ্মের তীব্র তাপপ্রবাহ থেকে মুক্তির স্বাদ নেওয়ার জন্য আপামর বাঙালির প্রথম পছন্দ হলো পাহাড়ি বেড়াতে যাওয়া। পাহাড় বলতে প্রথমে দার্জিলিংয়েরই নাম আসে, কিন্তু পুরুলিয়ার অযোধ্যা পাহাড় কিছু কম যায় না। দুই পাহাড়ি অঞ্চলের মধ্যে অবশ্য অনেক পার্থক্য রয়েছে। দার্জিলিংয়ের বর্তমানের হোটেল রিসর্টগুলিতে তিন ধরনের জায়গা নেই। সেদিক থেকে দেখতে গেলে রাজ্যের আরও একটি পাহাড় কেন্দ্রিক পর্যটন কেন্দ্র পুরুলিয়া, কিন্তু এখন একটু হলেও ফাঁকা। ভ্রমণ পিপাসা আপামর বাঙালির কাছে পছন্দর ডেস্টিনেশন হলো পুরুলিয়া। একাধিক পর্যটন কেন্দ্র রয়েছে এখানে সারা বছর, তাই তো পর্যটকদের ভিড় লেগেই থাকে পুরুলিয়া জেলার পর্যটন কেন্দ্রগুলিতে। রাজ্যে বিভিন্ন প্রান্ত থেকে পর্যটক পুরুলিয়ায় আসে, তবে সকল পর্যটকদের মধ্যে কলকাতা থেকে আসা পর্যটকদের সংখ্যা কিন্তু অনেক বেশি। কলকাতা থেকে পুরুলিয়া আসতে গেলে মোটামুটি 3টি ট্রেন রয়েছে। এই 3টি ট্রেনের মধ্যে অন্যতম বলতে হাওড়া চক্রধরপুর এক্সপ্রেস। হাওড়া থেকে প্রত্যেক দিন রাত 12টা 5 নাগাদ এই ট্রেন ছাড়ে। এই ট্রেনের মধ্যে চেয়ার কার থেকে শুরু করে এসি, নন এসি বিভিন্ন পরিষেবা পাওয়া যায়। তার মধ্যে এবার নতুন সংযোজন হলো ফার্স্ট ক্লাস এসি। প্রথমবার ফার্স্ট ক্লাস এসি পরিষেবা চালু হলো পুরুলিয়ার চক্রধরপুর এক্সপ্রেস। প্রথমবার পুরুলিয়া চক্রধরপুর এক্সপ্রেসে ফার্স্ট ক্লাস এসি পরিষেবা চালু হওয়ার কারণে ভীষণ খুশি যাত্রীরা। এই প্রসঙ্গে উৎফুল্ল যাত্রীরা বলেছেন, এই প্রথমবার তারা হাওড়ার চক্রধরপুর এক্সপ্রেস ফার্স্ট ক্লাস এসি পরিষেবা পাচ্ছেন। ভীষণই ভালো লাগছে তাদের, খুব ভালো, সব দিক দিয়ে পরিষ্কার পরিচ্ছন্ন এবং কমফোর্টেবল জার্নি। এইভাবে কখনো পুরুলিয়া যাওয়া হয়নি বলে জানাচ্ছেন অনেকেই। এবার যে লাল মাটির জেলার কলকাতার পর্যটকদের ভিড় আরও বৃদ্ধি পাবে তা বলাই বাহুল্য। পুরুলিয়ায় আছে অযোধ্যা পাহাড়, আরও অনেক কিছু আছে দেখার সেখানে, তাই লাফ দিয়ে ঝাঁপ দিয়ে ট্রেনে করে চলে যাচ্ছে প্রচুর পর্যটক।